মুখ্যমন্ত্রীর নির্দেশ আর তারপর অ্যাকশনে সিআইডি। বাগনানের ছবি, বাগনানে বিজেপি কর্মী খুনের ঘটনা, মুখ্যমন্ত্রী নির্দেশ দিল আর তারপরই শুরু হয়ে গেল অ্যাকশন। বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরো একজন। এফআইআর এর নাম থাকা সাইফুদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডি। কথা বলবো সহকর্মী সন্তু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্তু, এই যে একজন যাকে গ্রেফতার করা হলো, এই ঘটনায় তার কি কানেকশন, কি তার পরিচয়, কেন এই খুন করলো সে? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাগনান থানায় দাঁড়িয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই বাগনান বিজেপি কর্মী খুনে যারা জড়িত থাকবে তারা যদি পাতালেও লুকিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হবে। তারপরেই দেখা যাচ্ছে অ্যাকশন শুরু হয়ে যায়। গতকাল শামপুর থেকে শেখ সাইফুদ্দিনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং যেটা জানা যাচ্ছে যে এফআইআর কিন্তু তার নাম আছে, সেই নাম সত্যিই কিন্তু তাকে গ্রেপ্তার করা যায় এবং প্রত্যক্ষভাবে যে প্রশান্তদের খুনে, সেই খুনে কিন্তু জড়িত তাকে কিন্তু সিআইডি গ্রেপ্তার করেছে। ধৃতকে আজ উলবয়ে আদালতে তোলা হবে। এই নিয়ে আমরা যখন তার পরিবারের কাছে যাই তখন তার পরিবারের মেয়ের দাবি যে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু তাদের বাড়িতে এসেছিলেন এবং তাদেরকে আশ্বাস করেছিলেন যে প্রশান্তদের খুনিতে যারা জড়িত তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। সেই মতো আরো একজন নতুন করে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারের ঘটনায় পরিবারের দাবি যে তাদেরকে যেন চরম শাস্তি দেওয়া হয় এবং এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়ালো 11 জন। ওকে, আর ইতিমধ্যে নিহত প্রশান্তদের মেয়েকে সরকারি চাকরির কথা বলা হয়েছে। প্রশান্তর বাবা মাকে বার্ধক্য ভাতা, এছাড়া পরিবার ঠিক কি বলছে শুনবো। আমার স্বামী আমার ছোটোখাটো রাখি ব্যবসা নিয়েই সারাদিন কাটায়। সেই দিন হঠাৎ আমাকে 9টার পর কাজ নিয়ে বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলে গেল। 10:30 নাগাদ আমি ছেলেকে ফোন করতে বললাম, ছেলে ফোন করছে, মেয়ে ফোন করছে, বলছে যাচ্ছি। 12টার পর যখন আর ফোন করছি আর ফোনে পাচ্ছি না। তারপর আমার বোনপোকে তখন 1টা বাজে, তখন বললাম যে এখনও আসেনি, এরকম তো রাত তো করেনি। অন্যজন ফোন ধরার পর ও বলছে মেসো কোথায়, বলছে তোর মেসো মার্ডার হয়ে গেছে, এখান থেকে নিয়ে যা। বোনপোকে বলছে তুই এখানে আয়, তোকেও মেরে ফেলে দেবো। যারা আমার স্বামীকে হত্যা করেছে ওনারা যেন শাস্তি পায়, ওনাদের যেন ফাঁসি হয়, ওরা যেন না ছাড়া পায়। আমার ছেলে মাল ফাল দিতে যায়, নিয়ে আসে আমার সঙ্গে। সেদিনে রাত্রিরে আমি জানিই না আমার ছেলে ঘর থেকে চলে গেছে, কিন্তু আমি ছেলের সঙ্গে দেখাও করতে পারলাম নি, কথাও বলতে পারলাম নি। মুখ্যমন্ত্রীরই ভরসা, ওই ছেলে মেয়েদের ভরসা মুখ্যমন্ত্রী, আর আমি বুক ধরেই বা কী করে থাকবো? আমার ছেলেটাকে এইভাবে কি করে মারলো, আমরা কি করে বাঁচবো এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে? যারা করেছে তাদের যেন শাস্তি হয়, যেন না ওদের ছাড় পায়, আর যেন ওদের ফাঁসি হয়। আমি ভোরবেলা খবর পেলাম যে আমার ছেলে এরকম, তো নুনঠিয়া থেকে কয়েকটা ছেলের সঙ্গেই গেছিলো, একা যায়নি, ওর দিকে ডেকে নিয়ে গেছিলো, ও তো চলে গেছিলো। কিন্তু বাড়িতে যখন ফোন করছে উনি আর ফোনে বললো যাচ্ছি বললো, তারপর থেকে আর বলেনি। বলে কি তোমার ছেলেকে ফোন করে রেখে দিয়েছি, নিয়ে যাও, পুলিশ এগুলোকে দেখুক। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিচার চাইছে, বিচার নাহলে আমি তার ছেলেকে ফিরে পাবো নি, ভালো এখন বিচার চাই। যেখানেই থাকুক দোষী তাকে খুঁজে বার করা হবে, পাতালে থাকলেও গ্রেফতার। আমি প্রথম দিন থেকে এই বিষয়টা নজর রেখেছিলাম। জেলার পুলিশ সুপারের সঙ্গে, ডিজিপির সঙ্গে আমার কথা হয়েছিল। পরে আমি হোম সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিলাম মামলাটা যাতে সিআইডি নেয়। সিআইডি মামলাটা নিয়েছে 21 তারিখে। আমি এখানে সিআইডি এবং আমাদের এই জোনের যিনি আইজি আছেন তিনি ছিলেন এবং ডিআইজি, এসপি, জেলা শাসক সবাই ছিলেন। আমি পুরো বিষয়টা রিভিউ করেছি। আমাকে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে মোট 51 জনের নামে এফআইআর হয়েছে, 10 জন এখন অবধি অ্যারেস্ট হয়েছে। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। জেলা শাসক মহোদয়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তিনি 4 লক্ষ টাকা ডিজাস্টার যে ফান্ড আছে জেলার, সেখান থেকে পরিবারকে দিয়েছিলেন। অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, কিন্তু পরিবারের পাশে দাঁড়ানো কর্তব্য, যে কোনো সরকারের কর্তব্য। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম
আমাদের বিডিও অফিসে নিয়ম মেনে, কারণ সরকারি চাকরি হাই চাকরি পরীক্ষা দিয়ে হয়, এখানে একটি কন্ট্রাকচুয়াল জব তার বাড়ির কাছে বিডিও অফিসে দেওয়া হয়েছে। নিশ্চয়ই আগামী দিনে তার ভবিষ্যৎ আমরা দেখব, আমাদের ক্ষমতার মধ্যে দেখব। এটা টেম্পোরারি তাদের পরিবারের পাশে দাঁড়ানো, যাতে পরিবারের মূল আর্নিং মেম্বার তিনি চলে যাওয়ার পরে পরিবারটি অনাথ না হয়ে যায়, এটাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। ওর বৃদ্ধ বাবা মাকে যাতে ওল্ড এজ পেনশন এবং অন্যান্য যে ওয়েলফেয়ার মেজার্স আছে, জেলা শাসক মহোদয়কে আমি বলেছি, তিনি এটা করে দেখবেন।